গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজ হলো পয়লা বৈশাখ, আর এই নতুন বছরের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সকাল এখন 9:30 মতো বাজে, আর ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্টে চলে এলাম। রুটি, সেমই, মাংস কষা, মিষ্টি ফিষ্টি আরও সব ছিল। খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা এখন বেরোবো ডাক্তারখানার দিকে। আজকে আমার ডাক্তারখানার ডেট আছে। একটু সমস্যা হচ্ছিল, তার জন্য ভাবলাম একবার চেক আপ করেই আসি, কারণ লাস্ট টাইম চলছে আমার প্রেগনেন্সির। তো এই সময় গাফলতি না দেওয়াটাই ঠিক হবে, তো তার জন্য চলে যাচ্ছি। আর আজকে পেটের ফটোও আছে। তো এত রোদ্দুর বাইরে, মানে বাইরে বেরোতে ইচ্ছা করবে না, ঘরের মধ্যেই গরমে মরে যাচ্ছি। আর বাইরে তো কোনো কথাই হবে না, এতটাই গরম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার ওখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আমি ওখানে কিছু দেখাতে পারিনি। ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি একটু মার্কেটিংয়ে, কারণ অনেক দিন কোনো কিছু মার্কেটিং করা হয়নি। তো টুকটাক জিনিসের দরকারও আছে, সেইগুলোই কিনবো। তো চলো ভেতরে যাওয়া যাক, কী নেওয়া যায় দেখি, আর যেটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা দেখতে থাকো। তো এখানে এই ওয়ান পিসগুলো দাম ছিল 1000 টাকা করে। তো আমি তো দেখলাম, খালি আমি নিইনি, কারণ এর থেকে আমার মনে হয় যে অনলাইনে এইরকম ড্রেস আরও কম দামে পেয়ে যাব। এখানে যেমন বেশি দামেরও জামা আছে, কম দামেরও একদম সস্তার মধ্যেও ভালো ভালো জামা আছে। তো আমার জামা কাপড় আপাতত দরকার নেই, তো আমি এখন ওপর দিকে যাচ্ছি, কারণ ওপরে দেখি আর কি পাওয়া যায়। আমার জামা কাপড় কোনো কিছুই দরকার নেই। আর এখানে এই পার্সগুলো ঠিকঠাকই ছিল, একদম কম দামের মধ্যেই ছিল, কিন্তু আমার এগুলোও দরকার নেই। আমরা চলে যাচ্ছি এখন ওপরতলায়। আর আমি গিয়েই না ওখানে এত খুশি হয়ে গেছি। তো কেন খুশি হয়ে গেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পিছন ক্যামেরা করে। এই দেখো কত সুন্দর সুন্দর ছোট একদম বাচ্চাদের জামা, একদম কিউট। বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই কিউটি, কিন্তু এখানে অনেক ধরনের জামা ছিল বাচ্চাদের। তো আমাদের মধ্যে কি হয়, বাচ্চা হওয়া পর্যন্ত, মানে যতদিন না হচ্ছে তার আগে থেকে কোনো কেনাকাটা করতে নেই। কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরে সবাই, মানে ওদের ডাক্তাররা সাজেস্ট করে সব কিছু আগে থেকে রেডি করে রাখতে। আমাদের এখানে কেমন, যেদিনকে হয়তো নার্সিংহোমে অ্যাডমিট হব সেই দিনকে হয়তো কিনে আনতে বলে। আর আমাদের ধর্মের মধ্যে মানে এরকম নিয়ম নেই যে আগে থেকে কেনাকাটা বলে নাকি করে রাখতে নেই। তো আমিও নিচ্ছি না। এখানে আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বাচ্চা হয়েছে, একটা মেয়ে আছে, তো ভাবলাম যে তার জন্যই তাহলে নিয়ে নিই। এত মন চাইছিল নিতে, তো ওর জন্যই একটা বাচ্চা হচ্ছিল। কিন্তু এই সব যেই ড্রেসগুলো দেখছিলাম এইগুলো 6 মাসের ওপরের বাচ্চাদের, কিন্তু এখন তো এই বাচ্চাটা মাত্র 1-2 মাসের। তো আমি আবার অন্যদিকে চলে যাই, কারণ এই জামাগুলো ভালোই লাগছিল, কিন্তু এগুলো ওর অনেকটাই বড় হবে। সে এখনও বড় হতে অনেকটা সময় আছে, 6 মাস হতে। তার জন্য এত বড় ড্রেস দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এই জামাগুলো হবে। কত কিউট তোমরা দেখছো। আর কিছুদিন পরে এগুলো আমাকেও কিনতে হবে। যাই হোক, আমি তো এখন কিনতে পারবো না, যদি পারতাম আমি এখনই কিনে নিতাম। তাই আমার সামনে যে বেবিটা আছে আমি তাকে দেওয়ার জন্য 2টো ড্রেস কিনে নিলাম ওখান থেকে। আর চলে এলাম আমার সংসারের জিনিসের দিকে। আমি এই সব জিনিসের উপর প্রচুর কমজোর, মানে কি বলবো, এগুলো দেখলেই আমার নিতে ইচ্ছা করে। ঘর সাজাতে খুবই পছন্দ করি, আর ঘর সাজানোর জিনিস, এগুলো তো সংসারের জিনিস, ঘর সাজানোর মতোই। তো এইগুলো দেখছিলাম, দেখি কি নেওয়া যায়। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা।
এমনিতে আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল, কারণ আমি ডাক্তারখানায় এসেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে, আর আমার 2টোর মধ্যে আবার ইউএসজি আছে। তো তার আগে আমাকে বাড়ি ফিরতে হবে, মানে 1টার আগে আগে আমাকে চলে যেতে হবে। বাড়ি চলে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। এতটাই হাতে সময় কম যে আমি সবটা দেখাতে পারিনি যে কি কি নিলাম। পুরো 4তলা মলটা ঘুরলাম, দেখলাম কি কি নিলাম, সবটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। যেটুকু যা পেরেছি শেয়ার করেছি। এদিকে আমাদের বিল পেমেন্ট হচ্ছে, তো এদিকে আমি আরেকবার দেখে নিলাম যে আরও কি কি আছে, কারণ আমি ড্রেসের এদিকে বেশি যাইনি। মল থেকে বার হয়ে গেছি, কারণ যতক্ষণ থাকবো যা যা চোখের সামনে পড়বে সবটাই মনে হবে নিই। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এবার খেয়ে দিয়ে আবার আমাদেরকে বেরোতে হবে। বাড়ি এসে অনেক তাড়াহুড়ো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বার হয়ে গেছি। প্রায় 2:20 বেজে গেছে। আমাদের 2:30টার মধ্যে যেতে বলেছিল, তো আমাদের অনেক লেট হয়ে গেছে। যেতে 10 মিনিট মতোই লাগবে, বেশি দূরের তো রাস্তা নাই, বাজার কাছেই। তো বাজারের মধ্যেই ওই ফটোটা হবে পেটের। তো আমরা দুজন আবার চলে যাচ্ছি। আর এত রোদ গরম, এই রোদ গরমে আর ভালো লাগছে না। এই কিছুক্ষণ আগে এসে আবার বার হয়ে যাচ্ছি, মানে কি বলবো। আর এই প্রেগন্যান্সির মধ্যে গরম সহ্য করাটা একদমই টাফ ব্যাপার। তো যাই হোক, চলো আমরা যাই, আর তোমরাও দেখতে থাকো। পেটের ফটো করতে আসার পরে কিছুক্ষণের মধ্যেই পেটের ফটোটা হয়ে যায়, আর বলে রিপোর্টটাও আজকেই দিয়ে দেবো, আধা ঘন্টা বসো, তারপরেই তোমার রিপোর্ট দিয়ে দেওয়া হবে। তো এখানেই ওয়েটিং রুমে ওয়েট করেছিলাম। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা হতেই চললো, আর কিছুক্ষণের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। আর আজকেই ফাইনাল জানতে পারবো আমার বেবি ডেলিভারি ডেটটা কবে পড়বে। যাই হোক, ডাক্তারও দেখিয়ে নিয়েছি। এই দেখো, 22/4/2024 অ্যাডমিট টু সুরহা নার্সিংহোম, এটা কানলার মধ্যে। তো ডেটটাও দিয়ে দিয়েছে ডেলিভারির, আর কটা দিনেরই অপেক্ষা। তো তারপরেই আমাদের বাবু আমাদের মাঝে চলে আসবে। যাই হোক, এই যে আমার ইউএসটি রিপোর্টটা। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমার আর আমার বাচ্চার জন্য, যেন সব কিছু ঠিকঠাক ভালোভাবে হয়ে যায়। তাই চলো তোমাদেরকে আরেকবার দেখে দিই কী কী আমি মল থেকে নিলাম। এই জামা দুটো নিয়েছিলাম, বললাম না একজনাকে দেওয়ার আছে। এই জামাগুলো আর এই টাওয়ালগুলো আমার ঘরের জন্যই নিয়েছিলাম। এই জুতোটাই নিয়েছিলাম। বাচ্চাদের দেওয়ার মতো, এত ছোট বাচ্চাকে দেওয়ার মতো না, এর থেকে আমি মলে আর ভালো ড্রেস পাইনি। যেটা ভালো লাগলো আমি ওটাই নিলাম। আর এই টুকিটাকি ঘরেরই সামান, হ্যাঁ, এইসব জিনিসের জন্য আমার মনে হয় মলটাই ঠিক আছে, কারণ এক জায়গায় গেলে সব কিছু পাওয়া যায়। আর এটা একটা তেলের জার, এটা দিদার জন্য ছিল। বোতলগুলো ভালো লাগলো, নিয়ে নিলাম। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরে অনেক এনজয় করো, ঘোরো বেড়াও। আর নতুন বছর উপলক্ষে একটা মিষ্টির প্যাকেটও পেয়েছি এর সাথে। হ্যাঁ, তো চলো আজকের জন্য এটুকুই। বাই বাই, সবাই ভালো থেকো।